মাগরিবে আমরা কুনুতে নাজেলা পড়লাম। লোকেরা জিজ্ঞেস করলেন, মাগরিবের পরে শেষ রাকাতে রুকু থেকে উঠে হাত তুলে যে আপনারা দোয়া করলেন, এটা কি? বললাম, এটা হলো কুনুতে নাজেলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ আপদ দেখলেই কুনুতে নাজেলা পড়তেন বিপদ কাটাবার জন্য। এখন আমরা কুনুতে নাজেলা পড়ি না। ওই যে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ পড়ছে কেউ কেউ। বিপদের সময় নাফরমানি করলে বিপদ আরো বেড়ে যায়। গজব কেন আসে, বিপদ কেন আসে, সেই বিপদ থেকে বাঁচার উপায় কি? এটাই হবে আজকের খুতবার মূল আলোচ্য বিষয় ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হাল ইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন, ওরা যেন সতর্ক হয়ে যায়। আল্লাহ সতর্কতা জানিয়ে বলছেন, ওরা যেন সতর্ক হয়ে যায়। কারা সতর্ক হবে তাদের কথাটা পরে বলছেন, কিন্তু কারো নাম উল্লেখ করেননি। এটাকে বলা হয় উসলুবে ইলাহি, আল্লাহ পাকের দেওয়া উসলুব। বলবেন যে ওরা যেন সতর্ক হয়ে যায়। কিছু মানুষ আছে যারা শিরক ও বেদাতের সঙ্গে জড়িত। কোন পীর সাহেব আর কোন দল শিরক ও বেদাতে জড়িত, এটার নাম বললে কেসাল বেড়ে যায়। তো ভাই, তুমি যদি শিরক বেদাতে জড়িত থাকো তো তোমার উপরে গিয়ে পড়েছে, আর যদি জড়িত না থাকো তো পড়েনি। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে শিক্ষা দিচ্ছেন, বলছেন ওরা যেন সতর্ক হয়ে যায়। কারা সতর্ক হবে? আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের খেলাফ চলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধকে মেনে চলে না, আদেশ নিষেধের পরোয়া করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আমরা পালন করতে বাধ্য, আর নিষেধ আমরা ছেড়ে দিতে বাধ্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধের তোয়াক্কা যারা করে না, তার দুইটি ভয়াবহ সংকেত। আন তুসিবাহুম ফিতনাতুন, তারা ফিতনা শব্দের অর্থ হলো ধূম্রজাল। কুয়াশার রাত্রে আপনি গাড়ি চালাচ্ছেন, কুয়াশায় কিছু দেখা যায় না, কোনটা রাস্তা আর কোনটা ধানের ক্ষেত ভালো বোঝা যাচ্ছে না। রাস্তা মনে করে ধানের ক্ষেতে গাড়ি নামিয়ে দিলেন, তা আপনি ফিতনায় পড়ে গেছেন। ভালো মনে করে মন্দ এবং ভালোর পার্থক্য যারা বুঝতে পারে না, তারাই হলো ফিতনায় পতিত। তারা ফিতনায় পতিত হবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের উপরে আসবে কঠিন শাস্তি, মর্মদন্ত শাস্তি। দুইটা সমস্যা তাদের হবে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করবে, এই দুই সমস্যার মধ্যে একটি হলো তারা ফিতনায় পতিত হবে। ভালো মন্দ বুঝতে পারবে না, না বুঝে খারাপ কাজের দিকে এগিয়ে যাবে ভালো মনে করে। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। তাদের দৃষ্টান্ত হলো উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল-হুদা, হেদায়েত বিক্রি করে দিয়ে গুমরাহি খরিদ করে নিয়েছে, ভালোটা ফেলে দিয়ে মন্দটা নিয়েছে, কোরআন রেখে দিয়ে মানুষের তৈরি শিরক বিদআতপূর্ণ কিতাব হাতে নিয়েছে, হেদায়েতের পথ ছেড়ে দিয়ে গুমরাহির পথ বেছে নিয়েছে। কবি বলছেন,
যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ তুলে ভিখারি সেজেছি আমি, আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও, প্রভু ভুল ভেঙে দাও। প্রভু হীরা ফেলে দিয়েছি, হীরা ছিল আমার হাতে, হীরা ফেলে দিয়ে কাঁচ তুলে বস্তা ভরেছি, কাঁচ তুলে নিয়ে পকেট ভরেছি, হেদায়েত ফেলে দিয়ে গুমরাহিকে তুলে নিয়েছি। যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ তুলে ভিখারি সেজেছি আমি, আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও, প্রভু ভুল ভেঙে দাও। ভুল যদি ভাঙে রুহু বের হওয়ার আগে তো আলহামদুলিল্লাহ, আর ভুলের অবস্থায় যদি রুহু বের হয়ে যায় আর নাজাতের কোন পথ খোলা থাকলো না। নাফরমানি করলে ফিতনায় পতিত হতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলে গজব নাজিল হয়। নূহ আলাইহিস সালামের উম্মত যখন তাকে অস্বীকার করলো, নবীর আনিত শরীয়ত মানলো না, তখন আল্লাহ পাক মহাপ্লাবন দিয়ে দিলেন। মহাপ্লাবনে ইমানদার ব্যক্তিরা পার হয়ে গেল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, আস-সুন্নাতু সাফিনাতু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফামান রাকিবাহা ফাকাদ নাজা ওয়া মান লাম ইয়ারকাবহা লাম ইয়ানজু। সুন্নাতটা হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা সওয়ার হয়েছিল তারা নাজাত পেয়েছিল, যারা সওয়ার হয়নি তারা ধ্বংস হয়ে গেছে। যারা সুন্নতের পাবন্দ হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের বিধানকে মানবে, তারা নাজাত পেয়ে যাবে। আর যারা এই শরীয়তের কিস্তিতে সওয়ার হবে না, তারা ডুবে মরবে। পানিতে ডুবে মরলে শহীদ হয়, কিন্তু দুইজন বদবখত পানিতে ডুবে মরেছে। একজন হলো নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। পানিতে ডুবে মরলে কি হয়? শহীদ হয়। কেনান কি শহীদ না? আর এক বদবখত হলো ফেরাউন, সে পানিতে ডুবে মরেছে তার সকল বল সহ। ওরা কি শহীদ হলো না? তাহলে আমলও লাগবে। আর যদি পানিতে ডুবে মারা যায় ইমানের হালতে, তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে। গাড়ি চাপা পড়ে মারা গেলে, বিল্ডিং চাপা পড়ে মারা গেলে, পেটের পীড়ায় মারা গেলে, আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেলে, পেটের পীড়ায় মারা গেলে, মহিলা প্রসূতি বাচ্চা প্রসবকালীন ব্যথা যন্ত্রণা সহ্য না করতে পেরে মারা যায়, এই সমস্ত মানুষদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের মর্যাদা প্রাপ্ত হিসাবে ঘোষণা করেছেন। সম্মানিত উপস্থিতি, যত নবী এবং রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলের সঙ্গে যখনই উম্মতেরা গাদ্দারি করেছে, তখনই আল্লাহর গজব নাজিল হয়েছে। এখন আমাদের দেশে যে বিভিন্ন সময়ে ভয়াবহ গজব আসে, দুর্যোগ আসে, এগুলি প্রধান এবং মৌলিক কারণ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত থেকে, তার নির্দেশ থেকে মুখ ফিরিয়ে নেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে অর্ডার দিলেন, তোমরা এই গিরি সংকট পাহারা দাও, এই পথ দিয়ে যেন কোনো লোক ঢুকতে না পারে। দ্বিতীয় নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত তোমরা এই জায়গা ছাড়বে না। সাহাবায়ে কেরামগণ দেখলেন যুদ্ধে জয়যুক্ত হলো, মুসলিমদের বিজয় নিশ্চিত হয়ে গেল। মক্কার কাফেরেরা মক্কার দিকে পলায়ন করলো। ওরা বললো, এখানে আমরা দাঁড়িয়ে থেকে আর কি করব? সেনাপতি বললেন, না, এখানে দাঁড়িয়েই থাকতে হবে, কারণ আল্লাহর নবীর নির্দেশ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয় নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত তোমরা এই পথ ছাড়বা না। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ বললেন, সে তো কাফেরদের পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলেন, কাফেররা তো পালিয়ে চলেই গেল, এখানে আমরা কোন দুঃখে দাঁড়িয়ে থাকবো। সাহাবীদের মধ্যে দুই দলে বিভক্ত হয়ে গেল। 50 জনের মধ্যে 36 জন সাহাবী তারা ওই পথ ছেড়ে দিয়ে তারা চলে গেলেন গনিমতের মাল সংগ্রহ করার জন্য। এরা সাহাবায়ে কেরামদের বুঝ। সাহাবায়ে কেরামরা যা বোঝেন সেটা হলো ইজতিহাদ, আর ইজতিহাদের কারণে তারা নেকি পান, তাদের সমালোচনা করার অধিকার আমাদের নেই। ওনারা বুঝলেন একদল সাহাবী যে কাজে রেখেছিলেন সেই কাজ তো শেষ হয়ে গেছে। আর একদল বলে, না, আল্লাহ নবীর নির্দেশ, এখানেই দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়াবো, দ্বিতীয় নির্দেশ না পাওয়া পর্যন্ত এই জায়গাতে সরা যাবে না, নিজের মতো বুঝলে হবে না। 14 জন সাহাবী তারা এটা বুঝে সেখানে রইলেন, আর 36 জন চলে গেলেন। তারপরে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার বড় লিডার, তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। তারই নেতৃত্বে আবার পুনরায় ঘুরে পিছন দিক থেকে এসে এই 14 জনকে শহীদ করে দিয়ে ভিতরে ঢুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেননি। তিনি পাথর ছুঁড়ে মারলেন নবীর গায়ে। তারই ছুঁড়ে মারা পাথরের আঘাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত খসে পড়ল, দাঁত ভেঙে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার শিরস্ত্রাণ ভেঙে গেল, তার একটি অংশ মাথার কপালের মধ্যে ঢুকে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলু থালু উহুদের ময়দানে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামগণ অত বিহ্বলতা কাটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন। চোখের পলকে 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে আসলেন, ঢালে করে পানি এনে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল ধুয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁত দিয়ে কামড় দিয়ে কপালের মধ্যে ঢুকে দেওয়া লোহার অংশ টেনে বের করলেন। ফিনকি দিয়ে রক্ত ছুটে গেল। চাটাই পুড়িয়ে সেই চাটাইয়ের ছাই দিয়ে সাইয়্যিদুল মুরসালিনকে উহুদের প্রান্তে ব্যান্ডেজ করে দাও। সহিহ মুসলিমের হাদিসে আসছে, চাটাই পুড়িয়ে চাটাইয়ের ছাই দিয়ে কপালে বেঁধে ব্যান্ডেজ করে দাও। যেই সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হুকুম অক্ষরে অক্ষরে পালন করে, আল্লাহ নবীর হুকুম পালন করতে সামান্য একটু 19-20 বুঝার কারণে এত বড় এক বিপর্যস্ত পরিস্থিতিতে এসে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করা হয়েছে, যে রাসূল তোমাদের কষ্ট দেখলে পাগল হয়ে যাবে, পাগল করা হয়ে যাবে, অস্থির হয়ে পড়ে। আজিজুন আলাইহি, তার জন্য খুব কঠিন হয়ে যায় যখনই তোমাদের কষ্ট তিনি দেখতে পান। সাহাবীদের কষ্ট দেখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণ কষ্ট অনুভব করেন। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট দেখলে নবীর কাছে অসহনীয় হয়ে যায়।
হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমরা ইসলাম গ্রহণ করবে এই আশায় তিনি আশাবাদী। বিল মুমিনিনা রাউফুর রহিম, আর মুমিনদের জন্য তিনি রাউফ এবং রহিম। রাউফ হলো আল্লাহর নাম, আর রাহিম হলো আল্লাহর আরেক নাম। এই দুইটি নাম নবীর শানে আল্লাহ পাক ব্যবহার করে বললেন বিল মুমিনিনা রাউফুর রহিম। লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। আল্লাহ বলেন, ও নবী, মনে হচ্ছে তুমি নিজেকে ধ্বংস করে দেবে। লাআল্লাকা বাখিউন নাফসাক, মনে হচ্ছে তুমি নিজেকে শেষ করে দেবে। আলা আসারিহিম, তাদেরকে দাওয়াত দিতে, তাদের পিছে পিছে চলতে চলতে। লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসে আসাফা। তারা ঈমান আনে না, এই দুঃখে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। উম্মতের প্রতি দরদশীল নবী, তিনি সব সময় চাইতেন যে আমার উম্মত জাহান্নাম থেকে বেঁচে যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলছেন, সহিহ মুসলিম শরীফে হাদিস এসেছে। রাস্তা দিয়ে যাওয়ার পথে একজন ইহুদি ছেলে, ইহুদি বালক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন। হঠাৎ করে দেখলেন ছেলেটি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ শিশুদেরকে জিজ্ঞেস করলেন যে তোমাদের সাথে খেলাধুলা করতে একটা ইহুদি ছেলে, তো সে ছেলেটা কোথায়? বলে সে তো অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার বাড়ি তোমরা চেনো? বলে সেই তো, বলে আমাকে নিয়ে চলো তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলার সময় ইহুদি বাচ্চা নবীকে সালাম দেয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দেয়। চলাফেরার পথে এই ইহুদির সন্তানের সঙ্গে নবীর একটা আন্তরিকতা হয়ে গেছে। সেই মুসলিম শরীফের হাদিস বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখলেন ছেলেটা মুমূর্ষু অবস্থায়। হাদিসের শব্দ হলো ওয়াকাদ ইয়ারতাইদু নাফাসুহু, তার নিঃশ্বাস খুব জোরে জোরে চলছে, কিছুক্ষণের মধ্যে সে মারা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চার মাথায় হাত রেখে বললেন, বাবা তুমি একবার আমার সঙ্গে কালেমাটা পড়ো। অবুঝ শিশু, অল্প বয়স, বুঝে উঠতে পারছে না সাইয়্যিদুল মুরসালিনের কথা মানবে না বাপ দাদার নিয়ম নীতি মেনে চলবে। ছেলেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপের মুখের দিকে তাকালেন। ইহুদির ছেলে তার বাপের মুখের দিকে তাকালেন। বাপ বলে দিলেন, আবুল কাসেম যা বলে তা মেনে নাও। কালেমা পড়তে বলেছে বাবা, তুমি কালেমাটা পড়ে ফেলো। বাপ নির্দেশ দিলেন, ছেলেটি কালেমা পড়লো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মরে যাওয়ার আগেও শহীদ সাহাবী হয়ে ইহুদির সন্তান শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাজারো শুকর, আল্লাহর প্রশংসা, আমাদের ওসিলায় একজন জাহান্নামের খড়িকে আল্লাহ পাক জান্নাতের মেহমান হিসেবে কবুল করলেন। উম্মতের প্রতি নবীর কত দরদ, এই দরদ তো আমাদের নাই। আমরা তো মানুষকে দরদ মাখা ভাষায় দাওয়াত দিতে পারি না। তুই কাফের, তুই বেদিন, তুই মুশরিক, তুই আল্লাহর দুশমন। নাউযুবিল্লাহ। আল্লাহর তো দুশমন তো আছে বুঝলাম, তো আল্লাহর দুশমনকে আল্লাহর বন্ধু বানাবার জন্য যে কাজ, সেই কাজ কি আমরা করি? দরদ মাখা ভাষায় যদি আপনি কথা বলেন, অবশ্যই তার ভিতরে একটা ক্রিয়া প্রতিক্রিয়া আসবেই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কষ্ট দেখে যেমন অস্থির হয়ে যান, আর সাহাবীরা নবীর কষ্ট দেখলে সাহাবীরা কি পরিমাণ কষ্ট পায় কল্পনার বাইরে। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এহেন কষ্ট দেখে
সাহাবায়ে কেরামগণ ব্যথিত হলেন, আমাদের সামান্য বুঝের কারণে এত বড় একটা বিপর্যস্ত পরিস্থিতি এসে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, তারপরেও মুসলিম সোলজারেরা হতবিহ্বল হয়ে পড়লেন। সামান্য একটা নির্দেশ, আল্লাহর নবীর নির্দেশকে সামান্য বলা যায় না, কিন্তু বিরাট নির্দেশের তুলনায় এটা একটা নির্দেশ 19-20 করার কারণে, বুঝার কারণে কি হয়ে গেল, বিরাট বিপর্যস্ত পরিস্থিতি হয়ে গেল। আমরা তো সকাল থেকে উঠেই নাফরমানি দিয়ে আমাদের শুরু হয়, নাফরমানি দিয়ে আমাদের কাজ শুরু হয়, জীবন শুরু হয়, নাফরমানি দিয়ে আমরা রাত্রি যাপন করি, ঘুমের দোয়া পড়ার সময় হয় না, মোবাইল টিপতে টিপতেই ঘুমের কোলে ঢলে পড়ি। সকালবেলা ফজরের আগে ঘুম থেকে উঠি, মেসি, রোনাল্ডো, তারপরে আছে আরো অনেক, আমি ওসব নাম জানি মনেও থাকে না, মেক্সিকো, আর্জেন্টিনা, ব্রাজিল, অমরতম এদের অনুসারী। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য ফজরে ঘুম ভাঙে না, কিন্তু খেলা দেখার জন্য নিয়মিত ঘুম ভাঙে। নাফরমানি দিয়ে জীবন শুরু হয়, নাফরমানি দিয়ে জীবন শেষ হয়। রাত্রে ঘুমিয়ে যাই, কখন ঘুমের কোলে ঢলে পড়ি, ঘুমের দোয়াটা পড়ার সুযোগ হয় না। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, মানুষ যখন ঘুমের কোলে ঢলে পড়ে, আল্লাহ তখন তার রূহটা বের করে নিয়ে যায়। মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন মানুষ মারা যায়, তার রূহটা বের হয়ে আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত, যার মৃত্যুর সময় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন রূহটা আটক করে রেখে দেন, রূহ আর ফেরে না, ঘুম থেকে আর জাগে না। ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, আর কিছু লোকের জন্য রূহটা ফেরত দিয়ে দেয়, সামান্য সময়ের জন্য আবার জেগে ওঠে। তার মানে হলো ঘুমটা হলো মউত। এই জন্য আমরা ঘুমাবার সময় কি দোয়া বলি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আমুতু মানে কি? ভাত খাই। আমুতু মানে কি? চা পান করি। আমুতু মানে কি? মৃত্যুবরণ করি, মউতকে আলিঙ্গন করি। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা, হে আল্লাহ তোমার নামে, আমুতু আমি মৃত্যুবরণ করছি, ওয়াহিয়া তোমার নামে আবার জীবিত হব। সকালবেলা উঠে আবার কি দোয়া বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যাবতীয় প্রশংসা সেই আল্লাহ, যার অর্ডারে আমরা মরে গিয়েছিলাম, মরার পরে আমাদেরকে আবার কি করলেন? জীবিত করে। আহিয়ানা, আমাদের হায়াত দান করেছেন, আমাদেরকে জীবিত করেছেন। বাদামা আমাতানা, আমাদেরকে মেরে ফেলানোর পরে। ওয়া ইলাইহিন নুশুর, আর তার দিকে আমরা ফিরে যাব। তার মানে ঘুমটা হলো মউত। ঘুমায় যাচ্ছি, দোয়া পড়ার সুযোগ হচ্ছে না, মোবাইল টিপতে টিপতে, ফিল্ম দেখতে দেখতে, খেলা দেখতে দেখতে মানুষ, মুসলিম সমাজ, মুসলমানদের সন্তান একজন বিদেশি অমুসলিম খেলোয়াড়ের প্রতি মহব্বতে সেই খেলোয়াড় হেরে যাওয়ার কারণে একদম আত্মহত্যা করে জীবন দিয়ে চলে গেল। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ পাক বলেন সেদিন প্রত্যেক মানুষকে ডাকবো
প্রত্যেকের নেতার পিছন ধরে তোমরা ওঠো, কুল্লা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, তোমাদের ইমামকে সাথে নিয়ে তোমরা আসো। সর্দার তোমারকে, লিডার তোমারকে, ভালোবাসার পাত্র তোমারকে, তারে নিয়ে আসো। তারা হাসরের মাঠে এই খেলোয়াড়দেরকে সাথে নিয়ে আল্লাহর দরবারে গিয়ে তারা হাজির হবেন। ভণ্ড পীরের মুনিছারীরা ভণ্ড পীরের সাথে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন। ইয তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা তাকাত্তাআত। ইয তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআল আসবাব ওয়া তাকাত্তাআ বিহিমুল আসবাব। قالوا نتبرأ منهم كما تبرأوا منا وكذلك يريهم أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। মেসি রোনাল্ডো বলবে আমি তো ওদেরকে চিনি না, ওদেরকে তো আমি চিনি না, ওদের দায়ভার তো আমি নিব না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন আমি তো ওদের চিনি না। 1250-1300 বছর আগে আমি দুনিয়াতে বিদায় হয়েছিলাম, আমি তো তাদেরকে চিনি না, আমি তো বলি না আমার মাযহাব মানো। খাজা মঈনুদ্দিন চিশতি বলবে আমি তো তাদেরকে দেখি নাই, তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই। বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ বলবেন আমি তো দেখি নাই তাদেরকে, তাদের সাথে আমার কানেকশন ছিল না, তাদেরকে তো বলি নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ডাকবেন, ডেকে বলবে ঈসা শোনো, إذ قال الله عيسى أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله। এই ঈসা নবী এদিকে আসো, তুমি কি তোমার জনগণকে বলেছিলে যে আমাকে আমার মায়ের অনুসরণ করো? ঈসা আলাইহিস সালাম বলবেন ক্বালু সুবহানাকা মা কুনতা আন আকুলা ইল্লা কুলতু। ঈসা আলাইহিস সালাম বলবেন যেটা আমার বলার এখতিয়ার নাই সেটা আমি বলি নাই, সেটা আমি বলি নাই। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু তা'লামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক। ওয়াইদ ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আ'আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু তা'লামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব। ঈসা আলাইহিস সালাম থরথর করে কাঁপবেন আল্লাহর কাছে, বলবেন প্রভু আমার যেটা বলার অধিকার নাই আমি সেটা বলি নাই, আমি তাদেরকে বলেছিলাম যা আপনি বলতে বলেছিলেন। আমি যদি বলে থাকি আল্লাহ তুমি তো জানো আমার মনের ভেদের খবর তুমি জানো, তোমার মনের ভেদ তো আমি জানি না। আমি সারেন্ডার, আমি বলি নাই ওদেরকে বলো আল্লাহর বান্দা, আল্লাহর বেটা, মায়ের পূজা করো বেটার পূজা করো, তা তো আমি বলি নাই। আমি যদি বলে থাকি হে প্রভু আপনি তো জানতেন আমি বলি নাই, তা আপনিও জানেন। ঈসা আলাইহিস সালাম সারেন্ডার করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের প্রথম প্রধান কাজ হলো আল্লাহর ইবাদত আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ আনুগত্য। পূর্ণাঙ্গ আনুগত্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের চাওয়ার কিছু নাই, চাইতে হবে আল্লাহর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানাটা হলো আমাদের জন্য প্রযোজ্য, জরুরি। তাই তো ডাক্তার জাকির নায়েক স্যার বলেছিলেন রাসূল সে মাননা জায়েজ নেই, রাসূলের কাছে চাওয়া জায়েজ নাই,
চাইতে হবে আল্লাহর কাছে। আর এই বেয়াদব বেদাতিরা এই কথাটাকে উল্টে দিয়ে বলে रसूल को मानना जायज नहीं, रसूल के माना जायज नहीं, मांगना को मानना बना दिया। मैं खफा लिखता रहा, वो जफा पढ़ते रहे, एक नुक्ते के फर्क पर महरम से मुजरिम बना दिया। আমি লিখেছিলাম খাফা, খাফা মানে অসন্তুষ্ট হওয়া, আর সে পড়লো খাফা না পড়ে পড়লো জাফা। খারে জিম মনে করলো, জিমের নিচে নুক্তা থাকে আর খায়ের উপরে। मैं खफा लिखता रहा, ও জাফা পড়তে রহে। আমি খাফা লিখেছিলাম, আমার স্বামীকে বলেছিলাম আপনি আমার উপর রাগ করেছেন, রাগ করবেন না। আর আমার স্বামী আমার চিঠি পড়লো যে আমি বলেছি আপনি আমার উপর জাফা করেছেন, জাফা মানে জুলুম, আপনি আমার উপরে জুলুম করেছেন আর জুলুম করবেন না। স্বামী উল্টা বুঝে আমাকে তালাক দিয়ে দিল। তাই বেচারা আফসোস করে কবিতা আবৃত্তি করছে, मैं जफा लिखता रहा, मैं खफा लिखता रहा, ओ जफा पढ़ते रहे, एक नुक्ते के फर्क पर महरम से मुजरिम बना दिया। डॉक्टर जाकिर नाइक बोलेन रसूल से मांगना जायज नहीं, रसूलेर काছে চাওয়া জায়েজ नहीं। আর ওই মোল্লা বলল रसूल को मानना जायज नहीं, रसूल के माना যাবে না। শুনে রাখো এই মোল্লা তোমার উঠতে হবে হাসরের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ আনুগত্য যদি হয় তাহলে আল্লাহর গজব ফিরে যাবে, গজব থাকবে না। আল্লাহ পাক বলেন ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবীর উম্মতেরা, তোমাদের উপরে গজব আসবে না যতক্ষণ পর্যন্ত নবী তোমাদের কাছে থাকবে। নবী থাকলে গজব আসবে না, নবী না থাকলেই গজব চলে আসবে। নবী তো উহুদের যুদ্ধে ছিলেন, তো উহুদের যুদ্ধে সাহাবীগণ শহীদ হলেন কেন? নবী থাকার মানে কি? নবী থাকার মানে নবীর আদেশ নিষেধ আপনার বাড়িতে চালু থাকা। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আজ থেকে প্রায় 1250 বছর পূর্বে তিরমিজি শরীফ সংকলন করলেন। সংকলন করে বললে যার বাড়িতে আমার লেখা সুনানুত তিরমিজি থাকবে সে যেন জেনে নেয় তার বাড়িতে নবী উপস্থিত, নবী যেন তার বাড়িতে কথা বলে তাকে বলছে এভাবে খাবার খাও, এভাবে ঘুমাও, এভাবে চলো, এভাবে বসো। তার মানে নবীর হাদিস আপনার বাড়িতে থাকা, নবীর হাদিসের আমল আপনার বাড়িতে থাকার মানে হলো নবী আপনার বাড়িতে আছে। নবী যদি আপনার বাড়িতে উঠেও আসে আর নবীর আদেশ নিষেধ আপনি পরোয়া না করেন তাহলে নবী থাকা অবস্থায় বিপর্যস্ত পরিস্থিতি চলে আসবে, যেমন উহুদের যুদ্ধে হয়েছিল। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর হলো ইস্তেগফার। ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক তাদেরকে আযাব দেবেন না যখন ইস্তেগফার তারা করবে। আমরা নেটে খবর পাচ্ছিলাম যে গত রাত্রে, জুমার রাত্রে কঠিন ভাবে আঘাত আনবে। আমরা মাগরিবের সময় আল্লাহর কাছে হাত তুলে বললাম, আল্লাহ আমরা তোমার অসহায় বান্দা, আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে গজব ফিরায় দাও। ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তিগফার, তওবা, ফিরে আসা, জিকির আজকার, দোয়া দরুদ, এইগুলি হলো আমাদের করণীয় গজব ফিরাবার। আর একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাবন্দি, আর আরেকটা হলো সাদাকা, দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাদাকাতু তুদফিউ গাযাবার রব। দান সাদকা আল্লাহর গজবকে, আল্লাহর গজব শব্দের অর্থ রাগ, গজব শব্দের অর্থ রাগ। আমরা বলি আল্লাহর গজব নাযিল হচ্ছে, মানে আল্লাহ রেগে গেছেন।
একজন সাহাবী এসে বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওসিয়ত করুন। বলে, রাগ করো না। ফারাদ্দাদা মিরারান ক্বালা লা তাগযাব গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে আল্লাহর গুসায় পতিত, আল্লাহর রাগে ক্রোধে যারা পড়েছে তারা হলো মাগযুব। তুতফিউ গাদাবার রব, আল্লাহর রাগকে ঠান্ডা করে। কামা ইউতফিউল মা আন-নার, যেমন পানি আগুনকে ঠান্ডা করে দেয়। আগুনের উপর পানি ঢেলে দিলে আগুন নিভে যায়। দান সাদাকা করলে আল্লাহর গজব ফিরে চলে যায়, আল্লাহর গজব ঠান্ডা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা বালা মুসিবতকে ধাক্কা মারে। রাদ্দা ইয়ারুদ্দু শব্দটা ফিরিয়ে দাও। থানা থেকে ওসি পাঠিয়েছে পুলিশ, যে অমককে ধরে নিয়ে আসো। আর সে লোক পুলিশকে ধাক্কা মারে, দাও ওসির কাছে ফেরত দাও। কিসের ধরা, তুমি আমাকে ধরবা কেন? পুলিশ আসছে আপনাকে ধরতে, পুলিশকে আপনি ধাক্কা মেরে ফিরাই দিলেন। তার মানে পুলিশের চেয়ে পাওয়ার আপনার বেশি। পাওয়ার না থাকলে ধাক্কা মারতে পারবে? পুলিশের চেয়ে পাওয়ার বেশি আছে ওই নেতা। কারণ পুলিশ সুপারের কথায় চলে ওঠে বসে, সেই নেতাই তো পুলিশকে ফিরায়। গজব আসে আল্লাহর অর্ডারে, গজব তো আল্লাহর পাওয়ারফুল শক্তি। সেই গজবের চেয়ে বেশি পাওয়ারফুল হলো সাদাকা। গজব আসে আল্লাহর অর্ডারে, সাদাকা ধাক্কা মারে গজবকে আল্লাহর অর্ডারে। যাও সাদাকা, আমার বান্দার সামনে থেকে গজবকে ধাক্কা দিয়ে সরায় দাও। আর সাদাকাতু তারুদ্দুল বালা, রাদ্দা ইয়ারুদ্দু মানে ফিরায় দেওয়া, ধাক্কা মারা ফিরায় দেওয়া। রিকোয়েস্ট করে ফিরায় না, প্লিজ আপনি চলে যান, তা বলে। রাদ্দা ইয়ারুদ্দু ফেলে দেয়, ধাক্কা মেরে দেয়। সাদাকার এত পাওয়ার, দানের এত পাওয়ার, যে আপনার সামনে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট অপেক্ষা করছে, আপনি একটা অসহায় ফকির মিসকিনকে দেখে দান করলেন, দান করার সাথে সাথে আল্লাহ সেই অ্যাক্সিডেন্টকে ফিরাই দিলেন দানের পাওয়ারে। 1918 সালের তারিখটা মনে নেই, ফেব্রুয়ারি মাসের শেষে, 2018 সালের ফেব্রুয়ারি মাসের শেষে তাবলিগি ইজতেমার রাতে, আগের রাতে পাবনা থেকে রাজশাহী যাওয়ার পরে রাজশাহী পাবনা মহাসড়কের মাঝামাঝি কয়েন বাজার পার হওয়ার পরে ধানাইদহ স্কুল মাঠের সামনে বিরাট অ্যাক্সিডেন্টের শিকার হলাম আমি, আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী। চলন্ত ট্রাক এসে আমাদের প্রাইভেট কারকে মেরে একদম শেষ করে দিয়েছে। অন্ধকারে হতবিহ্বল ইন্না লিল্লাহ পড়লাম, বের করে নিয়ে গেল। গাড়ি কি অবস্থা কিছু দেখি নেই। আমি বাসায় গিয়ে নেটের মধ্যে ভাঙা গাড়ি দেখে আমার চোখের পানি থামে না। এই ভাঙা গাড়ির মধ্যে আমি ছিলাম, জিন্দা বের হলাম কি করে? গাড়ি তো দুমড়ে মুচড়ে গেছে। শুনে রাখো হে মুসলিম মিল্লাত, আগের রাতের প্রোগ্রাম ছিল আমার নিজ এলাকায় প্রোগ্রাম শেষে গাড়িতে উঠতে যাচ্ছি। এই সময় ঝোপের আড়ালে গরিব দুঃখী আত্মীয় স্বজন মহিলা তারা দাঁড়িয়ে আছে আর বলছে, মাদানী ভাই, আপনার আত্মীয় স্বজন কিছু মহিলা ওখানে দাঁড়িয়ে আছে, আপনাকে একটু সালাম দিবে। আমি এগিয়ে গেলাম। অন্ধকারে কে কে এখানে আছো? অমক 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 আছি। পকেটের মধ্যে 1100 বা 1300 খুচরা টাকা ছিল। সবগুলি টাকা আমি সেই আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব দুঃখী মহিলা দাঁড়ানো ছিল ওখানে, অন্ধকারে তাদের হাতের মধ্যে গুঁজে দিয়ে আমি গাড়িতে উঠলাম। গাড়ি থেকে জিন্দা বের হওয়ার পরে সেদিন নবীর হাদিসটা ভালো করে বুঝলাম যে দান সাদকা মানুষকে কিভাবে হেফাজত করে। সচক্ষে দেখার ঘটনা জীবনে বহুত আছে। আমার বড় ভাই চলে গেলেন ঢাকায়, আম্মা পিছন দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে দিলেন। অনেক আগের কথা, তখন এক হালি ডিমের দাম 1 টাকা, 25 পয়সা একটা ডিমের দাম। এক বৃদ্ধা মহিলা এসেছেন আমাদের বাড়িতে, কানেও শোনে না, চোখেও দেখে না। ঘর থেকে একটা ডিম এনে আমার মা ওই মহিলার হাতে দিয়ে বলল,
মহিলা জিজ্ঞেস করছে এটা কি? বলে এটা আমার মুরগির ডিম। আমাকে দিলেন কেন? তখন একটা ডিম ভাজে একজন জামাইকে বিদায় করতো মানুষ, মেহমানদারি করতো, সেই সময় একটা ডিম ফকিরকে ভিক্ষা দিলেন আমার আম্মা। বলে আমার ছেলে ঢাকায় গেছে, দোয়া করো। আমার বড় ভাই গাড়িতে বসলেন, গাড়ির ভাড়া 17 টাকা। বললেন আমার বড় ভাই 15 টাকা দিয়ে, বলছেন 15 টাকা দিলাম আমি, ছোট মানুষ 2 টাকা কম দিলাম। এটা বেয়াদব, 17 টাকা ভাড়া 15 টাকা দিবি, ছোট গাড়ি চিটারিছি, নাম গাড়ির থেকে। বড় ভাই বললেন আর 2 টাকা দেওয়া লাগবে, না হলে নিব না। তা বললো না, বললাম বড় ভাই রাগ করে গাড়িতে নেমে গেলেন। 2 টাকা কম দিলাম, না নিবি না নে, বল আর 2 টাকা দাও, বলে নাম গাড়ির থেকে। নেমে গেলেন। নেমে যাওয়ার পরে মানিকগঞ্জের অদূরে কালীগঙ্গা ফেরি ঘাটে সেই গাড়ি অপেক্ষমান ছিল। আমার বড় ভাই অন্য গাড়িতে, সে ফেরি ঘাটে চলন্ত সেই গাড়ি, ফেরিতে উঠতে গিয়ে বরফল করে কালীগঙ্গা নদীর মধ্যে ডুবে গেল। বিরাট পাথর বেঁধে সেখানে নামাই দিয়ে দেখলো 30 হাত পানি সেই কালীগঙ্গা নদীর ফেরি ঘাটে। 50 জন যাত্রীর মধ্যে 17 জন সাঁতার কেটে উঠলেন, আর 33 জন শরীর সমাধি হয়ে গেল। আমার বড় ভাই চিঠি লিখে বললেন আম্মা তোমার দোয়াতে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, 2 টাকা কম দাও, আমাকে নামিয়ে দিয়েছিল। রক্ষা করলেন, চোখকে দেখলাম। সম্মানিত উপস্থিতি, তার কারণ হলো 2টি। 1 নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি। 2 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। 2 নাম্বার হলো যে আমাদের হাতে পাপের কামাই। আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বালা মুসিবত তোমাদের আছে সব তোমাদের হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ পাক অধিকাংশ মাফ করেন আর কিছু শাস্তি দিয়ে থাকেন। আরেকটা হলো আল্লাহর পরীক্ষা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর পরীক্ষা ঈমানদারের জন্য। আমরা কি ঈমানদার হতে পেরেছি? না, আমরা ঈমানদার হতে পারিনি। বেঈমানের জন্য পাপের শাস্তি, আর ঈমানদারের জন্য পরীক্ষা স্বরূপ আল্লাহ পাক গজব নাজিল করে। আল্লাহর নবীর আনুগত্য আর ইস্তেগফার, পাপ থেকে ফিরে আসা। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা। একটা লোক রেল লাইনের উপর দাঁড়িয়ে আছে, বললে ও লাফ দিয়ে বাইরে না এসে গাড়ির তলেও লাফ দিতে পারে। এরকম হয় অনেক সময়। আপনি বলে সরে দাঁড়া, তো এইদিকে না সরে গাড়ির দিকে এরা আগায় গেল, গাড়ি এসে ভেঙে মেরে চলে যাবে। তা আপনি তখন কি করতে হবে? সরে দাঁড়ান, আবার ধাক্কা মেরে ওকে ফেলে দিতে হবে। রেল লাইনের উপর ধাক্কা মারলে পড়ে গেল নিচে, পাথরের আঘাতে শরীর কেটে গেল, সামান্য আহত হলো, কিন্তু জীবনটা রক্ষা হলো। আল্লাহ পাক বলে আমি ধাক্কা মেরে বান্দাকে ফেলে দেই। ধাক্কা মেরে ফেলে দিলে হালকা আযাব দিয়ে বড় আযাব থেকে বাঁচাবার জন্য তাকে সেভ করি আমি এইভাবে। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আল্লাহ এবং তার রাসূলের পূর্ণাঙ্গ আনুগত্য করার চেষ্টা করব, আর যত রকমের নাফরমানি আছে সব ফেলে দেব। আমরা নিয়মিত তওবা ও ইস্তেগফার করতে থাকবো। ইস্তেগফার বড় কঠিন জিনিস। ইস্তেগফার করলে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়। একজন দুর্ধর্ষ লোক শহরে যাচ্ছে, আর পিছনের এক ফকির মিসকিন লোক ওর স্যান্ডেলের মধ্যে পাড়া মারছে। পাড়া মারার পর ফিরে তাকাইছে, তাকার মধ্যে চোখে নাই, তোর চোখ নাই, দেখেছিল পা ফেলিস না, কোথায় পা ফেললি? ও যদি বলে যে পায়ে একটু পাড়া লাগছে তো কি হয়েছে, এত মেজাজ যদি থাকে তো বাজারে ঢোকেন কেন?
তো এই লোকটাকে যদি ঘুষি মারে তাহলে কি ফিরাবার কেউ আছে? না, ফিরাবে না কেউ। কিন্তু সে যদি বলে স্যার সরি, আমি দেখতে পাইনি, এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করুন, সরি আমি দুঃখিত, সে লোক যতই রাগান্বিত হোক না কেন, সরি বলার সঙ্গে সঙ্গে তার রাগ হালকা হয়ে যায়। সরি ভুল করে ভুল স্বীকার করলে, সরি বললে, এক্সকিউজ মি বললে মানুষের রাগ ঠান্ডা হয়। ইস্তেগফার করলে, দান সাদাকা করলে আল্লাহ পাকের রাগ ঠান্ডা হয়ে যায়, আল্লাহ পাক গজব ফিরিয়ে দেন। ইস্তেগফার করলে রুটি রুজিতে বরকত হয়, বৃষ্টি নাজিল হয়, সন্তান সন্ততি আল্লাহ পাক দিয়ে থাকেন। অতএব আমরা ইস্তেগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আর সাধ্যমতো দান সাদাকা করব। এই যে বিপর্যস্ত আবহাওয়া দেখে যতটা ফকির চোখের সামনে পড়েছে সবগুলাকেই কিছু কিছু করে দান করলাম, আর বললাম আল্লাহ এই দানের ওসিলায় তোমার বান্দাদেরকে তুমি হেফাজত করো। এইভাবে আপনারা কিছু দান করবেন। একজন অন্ধ মেহমান আসছে, মুসাফির, যাওয়ার পথে তাকে কিছু দিয়ে যাবেন, অভাবী আবেদন করেছে। আমাদের এই মার্কাজের জন্য নিয়মিত আপনারা দান করবেন। মার্কাজ যারা দান করেছেন জায়গা, এই বিশাল অবদান তাদের আল্লাহ পাক কবুল করুন। যারা পরিচালনা করছেন তারাও বিশাল এত বড় কাজ চালিয়ে যাচ্ছেন। আর আপনারা যারা এই বৃষ্টি ভেঙে, পানি ভেঙে আসলেন, যখন রিকশার উপরে আমি বসেছিলাম, রিকশাওয়ালা টানতে পারছে না, বলে রাস্তায় আসার কথা ছিল না, শুধু জুমার খুতবার কথা শুনে সেই রিকশাওয়ালা পর্যন্ত বললো জুমার খুতবা করতে যাবে, আলেম মানুষ একটু আগায় দিয়ে আসি, তাই তো নিয়ে আসলো। পয়সার লোভে আনছে, পয়সার লোভে থোড়াই আনছে, নিয়ে আসছে। রিকশাওয়ালা টানতে পারছে না, জায়গায় জায়গায় উঁচু নিচু। পিছন থেকে কিছু লোক, কিছু তালেব ইলম, কিছু ছাত্র, কিছু যুবক, তারা ধাক্কা দিয়ে রিকশা আগায় দিচ্ছিল। আপনারাও কষ্ট করে এসেছেন, আমরাও এসেছি। আল্লাহ পাক এই আজকের এই কঠিন পরিস্থিতিতে আসার বিনিময়ে পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। যত কষ্ট করে ইবাদত করবেন তত নেকি বেশি হবে। বাপ-দাদারা পানির জাহাজে হজ করতে যেতেন, তারা যে নেকি কামাই করতেন, এখন আমরা ফুরুত করে উড়ো জাহাজে যাই আর চলে আসি, নেকি তাদের সমান হয় না। যারা ছাগলে কি বলে উঠে চড়ে, ঘোড়ায় চড়ে হজ করতে যেতেন, আমার দাদা হজ করতে গেছিলেন, বলছেন মুজদালেফায় পানি নাই, কি করবো রে ভাই, বিপদ। বাথরুম করে বালু দিয়ে পুরুষ করলাম, বালু দিয়েই তায়াম্মুম করে সেখানে মুজদালেফায় সালাত আদায় করলাম। এখন পানিও আছে, সাবানও আছে, টিস্যু আছে, শোয়ার জায়গা দিয়েছে, কত আছে, এসি করে দিয়েছে। এখনকার যারা কষ্ট করে আর তখন যারা কষ্ট করে হজ করেছে তাদের নাকি কি সমান? রাস্তা যখন শুকনা থাকে এখানে এসে সালাত করে চলে যান, সেদিনের নেকি আর আজকের নেকি কি সমান? না, অবশ্যই সমান নয়। আল্লাহ পাক এরই ওসিলা আমাদের পরকালের নাজাত করে দিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া সাল্লি আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলাল মালাইকাতিল মুকাররাবিন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, খুসুসান আলাল খুলাফাইর রাশিদিন আল মাহদিন وعلى جميع الصحابة والأنصار والمهاجرين وعلى التابعين الجاهدين الراشدين برحمتك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر اللهم أعداءك أعداء الدين واحمي حوزة الإسلام والمسلمين يا أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.